পাকিস্তান নিউজিল্যান্ড টি-20 সিরিজ আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খুদের সমর্থকদের এই চোখের জল তো এক হৃদয় বিদারক দৃশ্যেরই সাক্ষী হয়ে রইল। মাঠে পাকিস্তান দল জয়ের সুযোগ তৈরি করেও নিউজিল্যান্ডের এক দ্বিতীয় সারির দলের সাথে হেরে বসেছে। আর স্টেডিয়াম ভেসেছে সমর্থকদের এমন কান্না ভেজা কষ্টে। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দৃশ্যটা ছিল এমনই। টানা 2 ম্যাচ হেরে সিরিজ হারের দোরগোড়ায় থাকা পাকিস্তান আজও টি-20তে আনপ্রেডিক্টেবল। দলটা তো টি-20তে মিডল ওভারে রান তোলার দিক থেকে বাংলাদেশেরও পেছনে, আর যেই দুর্বলতাই দলটার হারের বড় কারণ। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর রাওয়ালপিন্ডিতে হওয়া বাকি 2 ম্যাচে সমতা নিয়েই লাহোরে ফেরে পাকিস্তান ও নিউজিল্যান্ড। লাহোরের গুরুত্বপূর্ণ সেই ম্যাচে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি বাবর আজমদের। পাওয়ার প্লেতে কিউইদের সংগ্রহ 62 রান 1 উইকেট হারিয়ে। এরপর টিম রবিনসনের অর্ধশতক আর শেষে অধিনায়ক ব্রেসওয়েলের 27 রানের ইনিংসে 178 রানের ঘরে চলে যায় নিউজিল্যান্ড। আফ্রিদি, নাসিম শাহবিহীন পাকিস্তানের বোলিং লাইন আপ এদিন ছিল ম্যারমেরে। $179 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আউট বাবর আজম। এদিনও বরাবরের মতো ব্যর্থ উসমান খান। মিডল অর্ডারে দলটার হাল ধরেন ফকর জামান। 61 রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি। এরপর ইমাদ ওয়াসিম শেষের ঝড় তুললেও শেষ পর্যন্ত 4 রানেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় পরাজয় বরণ করতে হয় দলটার। টি-20তে আজও পা পিছলানো পাকিস্তান এবার নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পরপর 2 ম্যাচে পরাজয় বরণ করল। কারণটা অবশ্য দলটার মিডল ওভারে রান তোলার ব্যর্থতা। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লে ইনিংসকে করে বুস্ট আপ। এরপর 7 থেকে 15 ওভার ইনিংসের স্ট্রাকচার দাঁড় করানোর সময়। অথচ পরিসংখ্যান বলছে মাঝের এই 8 ওভার পাকিস্তান রান তোলার দিক থেকে একেবারেই অপরিপক্ক। 7 থেকে 15 ওভারের মধ্যে গড়ে সবচেয়ে বেশি রান তুলেছে অস্ট্রেলিয়া, প্রায় 10-এর কাছাকাছি রান এই দলটার। 2-এ দক্ষিণ আফ্রিকা আর 3-এ ভারত। এদিক থেকে 9-এ থাকা বাংলাদেশ এই সময় তুলেছে 7.36 গড়ে রান। আর বাংলাদেশ থেকেও পেছনে থাকা পাকিস্তানের সংখ্যাটা 7.30। টি-20র এই রান বন্যার যুগে যে মিডল ওভারের গুরুত্ব অনেক বেড়েছে। তাই তো এই সময়ে বাকিদের থেকে পিছিয়ে থাকলে ম্যাচ জয় কঠিনই হবে। পাকিস্তান ভুগছে ঠিক এই জায়গাতেই।